সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ হাতে নিয়ে। কোথায় যাচ্ছি পিহুর জন্য বাজার করতে। তার আগে একটু এখান থেকে ফুচকা খেয়ে নিলাম। আর দেখছি মেলা বসেছে, মেলায় যাব না এটা কি হতে পারে। আর কি হলো আজকে তো দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। কালকে পিহুর জন্মদিন, তাই আমি আর ওর পাপা এখন বেরিয়েছি একটু বাজার করবো বলে। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো, আমরা চলে এসেছিলাম একটু বাজারে। এটা হলো পিহুর জন্মদিনের আগের দিনের ভিডিও। আগের দিন আমরা সন্ধে সন্ধে বাজারে চলে এসেছিলাম, কারণ পিহুর জন্মদিন পড়েছে সোমবার, আর সোমবার যেহেতু আমাদের নিরামিষ, তো ওই জন্য আমরা ঠিক করেছি একদম সকাল সকাল উঠেই পিহুর রান্নাটা করে দেবো। পিহুর রান্নাটা করে সমস্ত কিছু মোছামুছি করে দেবো, তারপর আমাদের রান্না করব। প্রথমেই চলে গেছিলাম মাছের বাজারে। মাছের বাজার থেকে 2 রকম মাছ নিয়ে তারপর খুব জোরে খিদে পেয়ে গেছিল, ওই জন্য ফুচকার দোকানে চলে গেছিলাম ফুচকা খাবো বলে। আর মাছের দোকানের পাশেই যেহেতু সবজির দোকান বসেছিল, ওইখান থেকে পিহুর জন্য সবজিও নিয়েছি, যেহেতু কালকে 5 রকম ভাজা করে পিহুকে দেবো সেই জন্য। আর তারপর চলে গেছিলাম মেলায়। বাড়ি আসার সময় দেখছিলাম মেলা বসেছে, তো টুক করে মেলাটাও ঘুরে নিলাম। মেলাতে এসেই পিহুর জন্য এখানে একটা টেডি নিয়েছিলাম, আর তারপর চলে গেছিলাম ক্লিপের দোকানে। এখন তো কোথাও গেলেই আগে পিহুর জিনিসেই চোখ পড়ে, তো পিহুর জন্য এখান থেকে একটা ক্লিপ আর আমার জন্য একটা ক্লিপ নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম আমরা মুদিখানা দোকানে। মুদিখানার দোকান থেকে সমস্ত কিছু নিয়েছিলাম, যেহেতু পিহুকে একটু পায়েস করে দেবো কালকে, ওই জন্য সমস্ত কিছু নিয়েছিলাম। আর তারপর চলে গেছিলাম কেকের দোকানে গেছিলাম তার একটাই কারণ, রাত্রির 12টার সময় একটা পেস্ট্রি কাটবো, ওই জন্য। এমনিতে কালকে যেই কেকটা কাটবে সেই কেকটা তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, ওর কাছ থেকেই আমরা প্রত্যেকবার কেক নিই। এখানে এসেছিলাম শুধুমাত্র একটা পেস্ট্রি নেবো বলে, আর সঙ্গে নিয়েছিলাম কিছু ডেকোরেশনের জিনিস। তারপর একটা দোকানে চলে গেছিলাম, ওখান থেকেও কিছু ডেকোরেশনের জিনিস নেওয়া বাকি ছিল, এই যেমন কিছু বেলুন নেওয়া বাকি ছিল, আরো কিছু দরকারি জিনিস। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে কালকে পিহুর বার্থডে ব্লগ নিয়ে। টাটা।